ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৪ মেহেরপুর ২-এ। সিএসআরএফ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি মেহেরপুর ২ সংসদীয় আসন ৭৪। আমরা আজকে সারাদিনই ছিলাম মেহেরপুর ১ এবং ২ আসনে, এবং এখানে যারা সংসদীয় প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, জামাত, বিএনপি, এনসিপি সহ অনেকের সঙ্গে। এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন মেহেরপুর জেলা সুরা সদস্য এবং কর্মপরিষদ সদস্য নাজবুল হুদা। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা একটু জানতে চাই যে যেহেতু আপনাদের জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন আপনাদের জনগণের থেকে? আলহামদুলিল্লাহ, ডিবিসি নিউজ ও আপনাকে সহ যারা দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ময়দানে কাজ করছি, ব্যাপক গণসংযোগ করছি, ময়দান থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে যারা সক্রিয় রাজনীতি করেন না, তাদের বাইরে যে ব্যাপক জনসাধারণ রয়েছেন তাদের পক্ষ থেকে বেশি আমরা সাড়া পাচ্ছি, এবং আমরা আশাবাদী আমরা যে আগামী দিনে যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছি এবং আশা করছি মানুষ এতে আমাদের সাড়া দিচ্ছে। তারাও এটাই চাচ্ছে যে আগামী দিনে এই জাতীয় একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যেখানে সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাদি থাকবে না, এটা মানুষ ভালোভাবে গ্রহণ করছে এবং তারা যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে। আমরা আশাবাদী যে আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিজয় হব। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা জানি বিগত ১৭ বছরে জামাত আসলে প্রকাশ্যে অনেকটা রাজনীতি থেকে বিরত ছিল। সেই হিসেবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, কতটুকু সমর্থন পাচ্ছেন? এবং আপনাদের এই যে জেলা আমরা দেখেছি অনেকটাই অনুন্নত, আপনারা কতটুকু এগিয়ে নিতে পারবেন? বিগত ১৭ বছর আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি, তার ভিতরেও আমরা সংগঠনকে শক্তিশালী মজবুত করার জন্য চেষ্টা করেছি, এবং বিগত জুলাই যে বিপ্লবের পরে আমরা যে সুযোগটা পেয়েছি কথা বলা, চলাফেরা করার, এর ফলে আমাদের যে ব্যাপক একটা কাজ করার সুযোগ হয়েছে, তাতে করে আমরা আমাদের সংগঠনকে অনেক শক্তিশালী মজবুত করেছি। পাশাপাশি জনসাধারণের মধ্যে আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেছি, এবং সামাজিক কাজের মাধ্যমে আমরা তাদের অনেকটা আস্থা অর্জন করতে পেরেছি। আমরা দেখেছি এই আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, এবং এখানে অনেক তরুণ রয়েছে, এবং এখানে বেকারের সংখ্যাও বেশি। আপনারা যদি ক্ষমতায় যান, এখানে যদি আপনারা নির্বাচিত হন, আপনারা তাদের বিষয়ে আসলে কতটুকু কাজ করবেন, সেই হিসাবে আপনাদের পরিকল্পনাটা কি? জি, এখানে মহিলাদের সংখ্যা বেশি, তবে মহিলাদের ভিতরে আমাদের ভোট বা সমর্থন বেশি। আর আমরা যেহেতু এখানে যুবক বেকার বেশি, আমাদের বাংলাদেশি 3 ভাগের প্রায় 2 ভাগই যুবক। এই যুবকদের বিষয়ে আমাদের অনেক চিন্তাভাবনা রয়েছে, যেহেতু এই যুবকদেরকে যদি আমরা সক্রিয় দক্ষ করে গড়ে তুলতে পারি বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, এবং তাদেরকে যদি আমরা ছোট ছোট উদ্যোক্তা বানাতে পারি এবং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি এদেরকে যদি আমরা বাইরে তাদের মালগুলো পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে তারাও স্বাবলম্বী হবে, দেশও স্বাবলম্বী হবে। এটা বলে মনে হয়। এখন পর্যন্ত আপনারা নির্বাচনের প্রচারণা তো যাচ্ছেন, কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন? আপনারা তাদের কাছে কি দাবি দেওয়া পেশ করছেন? আপনাদের প্রতিশ্রুতিগুলো কি? মূলত প্রতিশ্রুতি এটাই দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশ সবচাইতে সমস্যা হয়েছে দুর্নীতি। এই দুর্নীতি এবং চাঁদাবাজির কারণে দেশের যে অবস্থা, দেশের সম্পদ লুটেপুটে খাওয়া হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে। আমরা এইটাকে বন্ধ করতে চাই, এবং বন্ধ করতে গেলে যে আগামীতে সৎ যোগ্য নেতৃত্বে যে প্রয়োজন, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি, এবং আমরা তাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা জনগণের শাসক হব না, আমরা জনগণের সেবক হব, এবং আমরা জনগণের তথা রাষ্ট্রের সম্পদকে সুরক্ষিত করব। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, যদি সুরক্ষিত করতে পারি, তাহলে রাষ্ট্র শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে, এবং আমরা জনগণের যে অধিকার তারা আমরা সম্পূর্ণটাই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা সেগুলো জনগণের মধ্যে শতভাগ পৌঁছে দেব। আমরা এই প্রস্তাবটা রাখার কারণে তারা স্বতঃস্ফূর্ত আমাদেরকে বিষয়টা সমর্থন। বিষয় একটু আমরা অনেকেই বলে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে নারীরা বের হতে পারবে না, তাদের ক্ষমতা কক্ষীকৃত হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের মতামতটা কি, এবং তারা কি স্বাধীনভাবে চলতে পারবে, এবং নারীর ক্ষমতায়নে আপনারা কতটুকু কাজ করবেন? এটা একটা অপপ্রচার।
আমাদের কেন্দ্রীয় আমির এটা বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারপরেও আমরা আমাদের যে স্থানীয় যে সংগঠন আছে সেখানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, তারা আমাদের সমিতি আমাদের কমিটির ভিতরে তারা আছেন বিধায় আমাদের নিজের পরিবাররাও তারাও সংগঠনের সাথে জড়িত, তারা চাকরি বাকরি করেন, তারাও সমাজে চলাফেরা করেন। এটা অপপ্রচার। এটা আমরা যদি ক্ষমতা আসি নারীরা তার যে যেখানে সম্মানজনকভাবে তারা চাকরি বাকরি করতে পারে, এরকম অনিষ্ট থাকবে না বা এরকম যে হেনস্থার শিকার হচ্ছে এগুলো হবে না ইনশাল্লাহ। তারা তাদের সম্মান মায়ের মতো বোনের মতো সম্মান বজায় রেখে তারা শশা জায়গায় চাকরি বাকরি বা অন্যান্য স্বাধীনতা ভোগ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম মিরপুর সংসদীয় আসন ৭৪ এবং মিরপুর ২ আসনে, এবং যারা জামাত সমর্থিত রয়েছেন তারা কথা বলছিলেন তাদের উদ্দেশ্য, তাদের পরিকল্পনা, এবং তারা যদি ক্ষমতা আসেন নারী সহ অন্যান্য বিষয়গুলোতে তারা কাজ করবেন। আমরা পরবর্তীতে রাত ৯টায় আমরা অন্য একটা আসনে, অন্য সংসদীয় আসনের যারা প্রার্থী হচ্ছেন তাদের সঙ্গে যুক্ত হব।